হত্যা করতে হলে বক্তব্য দেওয়ার আহ্বান রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন সভার শ্রদ্ধাভাজন সভাপতি। আমার জীবনে কিছু মানুষ আমি শ্রদ্ধা করি, তার মধ্যে একজন হাবিব খান সাহেব। আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন আমার সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঁকুড়া উপজেলার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বর্তমান কমিটির সম্মানিত সদস্য সচিব, দাঁড়িয়াল ইউনিয়ন থেকে নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান, ঐতিহ্যবাহী পরিবারের সন্তান জনাব কামরুজ্জামান মিজান, আমার সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঁকুড়া উপজেলার সাবেক সদস্য সচিব, চরমন্দি ইউনিয়নের কৃতি সন্তান, চরমন্দি ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান, বাঁকুড়া উপজেলা বিএনপি সিনিয়র নেতা জনাব মিজানুর রহমান টুলু, আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সদস্য, এই মাটির কৃতি সন্তান, আমার অত্যন্ত স্নেহাস্পদ ছোট ভাই, বাঁকুড়া সরকারি কলেজের সাবেক নির্বাচিত ভিপি, এই রংপুর ইউনিয়নের আগামী দিনের কর্ণধার জনাব জাহাঙ্গীর আলম হামিদুল্লাহ। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর ইউনিয়নের সাবেক সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান কুদ্দুস। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঁকুড়া পৌরসভার সম্মানিত সহ সভাপতি, এই ইউনিয়নের একটি সন্তান শেখ রহমান সহ আমার অত্যন্ত কাছের অনেক মানুষ আছে, সবার নাম হয়তো নেওয়া যাবে না। বিশেষ করে এই রংপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নির্বাচিত সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দলের সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে এই সন্ধ্যাকালীন সভায় এমন একটি জায়গায় এসে আমরা বক্তব্য রাখছি, যে জায়গাটি 12 আউলিয়া কর্মভূমি, যেখানে কত বছর আগে, কত শত বছর আগে আমার জানা নেই, যেখানে 12 জন আউলিয়া এই মাটিতে পদার্পণ করেছেন, এখানে নামাজ পড়েছে, এখানে নিঃশ্বাস পেয়েছে, নিঃশ্বাস নিয়েছে। সেই পবিত্র জায়গায় এসে আমরা আমাদের প্রিয় নেতা, এই অঞ্চলের গণমানুষের নেতা, বাকেরগঞ্জের সাবেক সংসদ সদস্য জনাব বাবুল হোসেন খান গতকালকে কেন্দ্র ঘোষিত 237টি আসনের মধ্যে আমাদের প্রিয় নেতা জনাব বাবুল হোসেন খানের নাম ঘোষণা করেছে। আমার বক্তব্য শুনতে এই পবিত্র মাটি থেকে মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ধন্যবাদ জানাই এই বাকেরগঞ্জের 14টি ইউনিয়ন, একটি পৌরসভার আমাদের প্রিয় নেতা জনাব বাবুল হোসেন খান সাহেব আজকে দেশের বাহিরে আছেন আমেরিকায়, আর বাকেরগঞ্জের 14টি ইউনিয়ন, একটা পৌরসভায় হাজার হাজার অনুষ্ঠানের কর্মীরা রাজপথে তার জন্য কাজ করছে। বাবুল হোসেন খানের 32 বছরের প্রেম ভালোবাসার সফল সম্পদ। আপনারা যারা এই রংপুর থেকে গত 17 বছর হাসিনার নির্যাতন নিষ্পেষণ সহ্য করে আরেকটি খারিজি বিএনপির তথ্য করে উপেক্ষা করে আবুল হোসেন খানের হাতকে শক্তিশালী করার জন্য শত শত মানুষ, হাজার হাজার মানুষ বিভিন্ন সভায় এই দুলাল বিপির নেতৃত্বে বাকেরগঞ্জের রাজপথে সভা সমাবেশ করেছেন। আপনাদেরকে বাকেরগঞ্জের বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ। আমি আর বক্তব্য বাড়াবো না, এই কারণে সেই সকাল সন্ধ্যা 6:30 থেকে অনেক নেতৃবৃন্দের অনেক মূল্যবান বক্তব্য শুনেছি। আমার সহযোদ্ধারা বক্তব্য রেখেছে, আপনাদের বক্তব্য শুনে মুগ্ধ হয়েছি। আমরা এখানে যারা উপস্থিত আছি প্রায় 400-500 লোক আছি, আমরা সবাই বিএনপির একজন ধারক বাহক। এই বিএনপির ধারক বাহক আমরা, এক একজন কর্মী, এক একজন নেতা,
কিন্তু আমাদের অনেক দায়িত্ব আছে। আমাদের নেতা জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছে আগামী নির্বাচন কঠিন নির্বাচন। আমরা সবাই বুঝতে পারি, একজন রিকশাওয়ালা থেকে শুরু করে একজন ব্যারিস্টার পর্যন্ত আজকে বাংলাদেশের রাজনীতির ইতিহাস জানেন, রাজনীতির প্রেক্ষাপট জানেন। সেই কারণে আমাদের অনেক কাজ করতে হবে। আগামী নির্বাচনে আমরা সবাই, সদস্য সচিব সাহেব অনেক বক্তাই বলছে যে আমরা সবাই ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে এই যে ৩১ দফা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান উপস্থাপন করেছেন, এটা স্বাধীনতার ৫৪ বছর আগে, ৫৪ বছরে যে কাজটি বাংলাদেশে হয় নাই, নতুন বাংলাদেশে নতুন যাত্রায় জনাব তারেক রহমান ৩১ দফার মধ্যে বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, ব্যারিস্টার, উকিল যারা আছেন, তারা চাকরিজীবী আছেন, ডিসি থেকে শুরু করে সবার কর্মসংস্থানের কথা বলে নিয়েছে। প্রতিটি মায়ের কি করতে হবে, সরকার কি করবে, সকল কিছু আছে। সুতরাং ৩১ দফা যদি আমরা বলি, ব্যাখ্যা দেই, আমি এখন পর্যন্ত সব দফা মুখস্থ করতে পারি নাই, শুধু কাগজে পড়েছি। আপনারা দয়া করে মুরব্বীরা, যুবক ভাইয়েরা, ৩১ দফার কাগজটি পড়তে হবে। তারিখ যে কি চায়, আগামী নতুন বাংলাদেশ যাত্রা করতে চায়, সে আগামী নতুন বাংলাদেশকে গঠন করতে হলে আমাদের সকলের দায়িত্ব আছে। দায়িত্বটা হলো ৩১ দফা যদি বাস্তবায়ন করতে হয়, তা তারিখ দিয়ে প্রধানমন্ত্রী করতে হবে না? আবুল হোসেন খানকে বাস্তবে এমপি করতে হবে না? আমরা যদি আবুল হোসেন খানকে নির্বাচিত করতে না পারি, তারিখ দিয়ে প্রধানমন্ত্রী হতে পারবে না। আমাদের দল ক্ষমতায় যাবে না। আমরা যে ১৭ বছর এই হাসিনার নির্যাতনের শিকার হয়েছি, আমার ছোট ভাই সালাম খান উজ্জ্বল, তাকে গ্রেফতার করেছে, অনেকেই গ্রেফতার করেছে। আমি তখন, আমরা তো সবাই পলানো অবস্থায় শুনছি, একজন অহিতাকাঙ্ক্ষী তাকে থানায় গিয়ে দেবাভিযোগ, অনেক টাকার বিনিময়ে তাকে মুক্ত করেছে। বিপক্ষ বিএনপির লোক, তারা সারিদি বিএনপি, তারা তাকে তদবির করতে না বের হইতে পারে। সেই কারণে এখানে সিনিয়র নেতৃত্বরা বলেছেন, আসার পরে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাইরা অনেক লোকই বলেছে খারিজি বিএনপি নেওয়া যাবে না। আমরা বিএনপি একটা পরিবার, ৩২ বছর আবুল হোসেন খান এই বিএনপিকে তিলে তিলে ১৪টা ইউনিয়নে গঠন করেছে, আর ওই খারিজিরা ৩২ বছর আবুল হোসেন খানকে চালিয়েছে। এই ৩২ বছর তারা বিএনপির নাম দিয়ে বিএনপির পতাকা দাঁড়িয়ে থাকে, বিএনপির ক্ষতি করেছে, তাদের বিএনপি করার অধিকার নাই। সাধারণ মানুষ তারা বিএনপি করতে পারবে, যারা মানুষ ব্যবহার করে চাঁদাবাদী, সন্ত্রাসী ক্ষমতার দাপট দিয়েছেন। ইনশাল্লাহ একটু সবুর করে নির্বাচন হয়ে যাক। আমরা যারা এই বিএনপির আবুল হোসেন খানের হাজার হাজার কর্মী ছিলাম ১৪ ইউনিয়নে, আমাদের আগে বলতাম তোরা কিছু করতে পারবি না, রাস্তায় নামতে পারবি না, পারতো না। আমাদের নির্দেশনা ছিল, যা করে করুক, ধৈর্য ধরুন। এই নমিশন নিয়ে অনেক নেতা কর্মী মনে অনেক কথা ছিল, আমার কোনো ব্যাপার ছিল না, কথা ছিল না। তার কারণ তারেক রহমান আবুল হোসেন খানের বাইরে এই পাখের গঞ্জে কাউকে চেনে না। ৩২ বছর তার পাশে থেকে দেখেছি, ও চূড়াপুটির মতো আসছে আর গেছে, ১টা ২টা ৫টা ১০টা নয়। সে কারণে আমরা যে গর্ব করি আবুল হোসেন খানকে নিয়ে, আমরা যেন প্রতিটি মানুষ ঘরে ঘরে গিয়ে মা বোনদের কাছে আবুল হোসেন খানের সালাম দেই, তারেক রহমানের সালাম দেই এবং ধানের ভোট চাই, যে আমাদের সকলের দায়িত্ব। আমি বুঝতে পারছি আপনাদের বক্তব্য শোনার ধৈর্য নাই, আমার দেওয়ার ধৈর্য নাই। সুতরাং এই যে আজকে সন্ধ্যাকালীন অনুষ্ঠানে একটা পবিত্র জায়গা থেকে আমার মনে হয় আজকে যে উজ্জ্বল সাহেব, আনোয়ার মাওলানা কুদ্দুস সহ যারা এই ৩১ দফার কার্যক্রম শুরু করার জন্য সবাইকে ডেকেছেন, এটা হয়েছে আজকে এই পবিত্র ভূমিতে আবুল হোসেন খানের নির্বাচনী সভায় পরিণত হয়েছে। এই বড়াউলিয়ার বাজার থেকে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আবুল হোসেন খান যেন আগামী দিনে বাকেরগঞ্জে এমপি হয়ে মন্ত্রী বাকেরগঞ্জের উন্নয়ন করতে। আপনাদের সবাইকে আমার সালাম জানিয়ে, দলের পক্ষ থেকে সালাম জানিয়ে, আবুল হোসেন খানের পক্ষ থেকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা সবাই চেয়ারে বসা থাকবেন।
এবং সেন্ট্রাল ওয়ার্ড বিএনপি সম্মানিত সদস্যবৃন্দ সহ যারা 9টি ওয়ার্ড থেকে আসছেন, কেউ চেয়ার থেকে উঠবেন না। 10 মিনিট আমরা চেয়ারে বসতে পারবো? আপনাদের জন্য একটু খাতা